দেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে শয়তানের আব্বাগুলো বসে আছে। বিদ্যুৎ খাতে আদানি না ফাদানি, বিদ্যুৎ বিভাগ থেকে ভারতের আদানি নাকি ফাদানি, কোনটা? আদানি। এই আদানি গ্রুপকে 800 মিলিয়ন দেনা আছে বিদ্যুতের বিল বাকি রয়ে গেছে তাদের কাছে। এই 800 মিলিয়ন ডলার টাকা বাকি রেখে তারপরে শয়তান দেশ থেকে পালাইছে। এবার চিন্তা করে দেখেন, আমি আপনি তো একদিন এক মাসে বিদ্যুতের বিল বাকি রাখি নাই। কথা কোন? এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনি দল করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সত্য কথা যেটা আপনি বলবেন, একজন মুসলমানও কি হাত উঁচু করে বলতে পারবেন হুজুর আমার 3 মাসের বিদ্যুৎ বিল বাকি ছিল? কথা বলেন। একজন হাত উঁচু করে বলেন আমি 3 মাসের বিল দিই নাই। আওয়াজ তো আসতে আসলো কেন? 3 মাসের বিদ্যুৎ বিল জমা দেন নাই কে আছেন? একজন নাই। তো আপনার বিদ্যুৎ বিল আপনি বাকি রাখেন নাই। এছাড়া বিদ্যুৎ বিল আগের চাইতে বাড়ছে নাকি কমছে? ডবল বাড়ছে। আমাদের মাথাকে মেরে তারা নিয়ে হাতিয়ে নিয়ে যাচ্ছে। এই চার্জ, ওই চার্জ, এই ডিমান্ড, সেই ডিমান্ড, এই ভাড়া, সেই ভাড়া, আছে না নাই? আছে না নাই? বিদ্যুৎ বিলের মধ্যে কিন্তু লেখা আছে এগুলো সব। তো আমরা তো যেই ভাড়া বলুক আর যেই চার্জ বলুক আমরা কোনো কিছু বাকি, তাহলে 800 মিলিয়ন ডলার বাকি কেন? এই টাকা কারা খেয়েছে? এই টাকা কারা মেরেছে? এই সমস্ত দুর্নীতিবাদদেরকে আর বাংলার জমিনে বাংলার মানুষ আমরা দেখতে চাই না। তোর উপর ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই দুর্নীতিবাজদেরকে, চোরদেরকে আর বাংলার জমিনে আমরা দেখতে, শুধু ওরা না, সামনেও যদি কেউ মাথা উঁচু করে দাঁড়াতে চায়, খাওয়ার নিয়তে যদি কেউ আসতে চায়, তাদেরকেও খাওয়ার সুযোগ দেব না। কথা কন না কেন? আমি এর জন্য বারবার একটা কথা বলি, খাওয়া দাওয়ার চিন্তা বাদ দেন, খাওয়ার চিন্তা বাদ দেন, দেশকে গড়ার চিন্তা করেন। কি আপনারা একমত নাকি দ্বিমত? দেশকে লুটে পুটে চেটে পুটে খেয়ে দেশের অবস্থা 12টা বাজায় দিচ্ছে, ঠিক কিনা বলে? গত পরশুদিন দেখলাম লক্ষ্মীপুরের এক ব্যাংকে, নাম বলবো না, 10 লাখ 20 লাখ টাকা ব্যাংকে আমানত রেখেছে। এখন গেছে কয় আমারে 50,000 টাকা দেন, 1 লাখ টাকা দেন। লাইন ভর্তি মানুষ দাঁড়িয়ে আছে ব্যাংকের ভিতরে, টাকা দিতে পারেন। আছে না নাই? যদি শুধু বিদ্যুৎ খাতে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করার পরেও 800 মিলিয়ন ডলার বাকি থাকে, বাংলাদেশ ঋণের মধ্যে ডুবে থাকে, ভারতকে দেওয়া লাগে, তাহলে আমরা আপনারা যে টাকাগুলা দিছি এগুলা কই গেছে? জানার দরকার আছে না নাই? এরপরে কিছু সুশীল মানুষেরা বলে কয় যে আগে ভালো ছিলাম। আছে না নাই? হ্যাঁ ঠিক আছে, তো আগে ভালো ছিল, এটা ঠিক, কারণ আগে তো লুটি পুটি খাইছি, এখন কিনে খাওয়া লাগে। কথা বল না, আগে খাইছে লুটপাট করে, এই জন্য ভালো ছিল, এখন খাওয়া লাগে কিনে, এই জন্য কয় যে আগে ভালো ছিল। কথা কন না কেন? কথা পরিষ্কার। যদি এক বিভাগে এত মিলিয়ন ডলার বাকি থাকে, ঋণ থাকে, তাহলে বাকি সমস্ত সেক্টরগুলোর কি ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা পড়ে আছে আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমার এই 56,000 বর্গ মাইলের জমিনটাকে দুর্নীতিবাজ, ডাকাত, চোর মুক্ত জমিন হিসাবে কবুল করো। আল্লাহ তুমি এই জমিনের উপর তোমার রহমত নাযিল করে দাও। এই বাংলাদেশের মানুষের ভাগ্যকে আল্লাহ তুমি পরিবর্তন করে দাও। সময় তো ভাইয়েরা, তাহলে বোঝা যাচ্ছে যে ওরা সিসি ক্যামেরার যতটুকু ভয় পায়, আল্লাহরেও ততটুকু ভয় পায়। কারণ কি বলে? কয় যে স্যার আমার ফাইলটা একটু সই করে দেন, আমার প্রকল্পটা একটু পাস করায়া দেন। কয় যে মিয়া তুমি কি পাগল হইছো? এরকম বেকুব, এরকম সোজা মানুষ কি এই দুনিয়াতে এখন আর আছে? কেন, কি হয়েছে স্যার? বুঝো না, কিছু চা নাস্তার টাকা না দিলে কি এই যুগে এত সহজে সিগনেচার হয়? আছে না নাই?
তো চা নাস্তার জন্য কত দেওয়া লাগবে? ধরেন প্রকল্প একটা পাস করতে হলে 1 কোটি টাকা, 1 কোটি টাকার প্রকল্প, এই 1 কোটি টাকার প্রকল্প পাস করতে হলে ওনারে দেওয়া লাগবে 5 লাখ টাকা, শুধু এক টেবিলে দেওয়া লাগে 5 লাখ। এইভাবে 5 লাখ, 2 লাখ 50,000 দিতে দিতে প্রকল্প বাস্তবায়ন করতে গেলে, রাস্তায় ঢালতে গেলে 1 কোটি টাকার কাজ 10 লাখ টাকা আর করতে পারে না। এই জন্যই দেখবেন রাস্তাগুলো যখন ওরা পাকা করে, যে মেশিন দিয়ে রাস্তা ডলে, এই মেশিনের লগে রাস্তা উড়ি চলে যায়। কথা কন না কেন? এই কোরআন যদি নাজিল না হতো, রাসূল যদি পৃথিবীতে না আসতেন, হয়তো আমি কোন ইহুদির ঘরে অথবা কোন খ্রিস্টানের ঘরে আমার জন্ম হতো, ঠিক কিনা বলে? বাপ দাদার সূত্রে আমারও জন্ম সেই অগ্নি উপাসকদের ঘরে আমার জন্ম হতো, যারা সূর্যের পূজা করে তাদের ঘরে আমার জন্ম হতো। আল্লাহ তাআলা এই কোরআন নামক নেয়ামত দিয়ে, ইসলাম নামক নেয়ামত দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক রহমতের মাধ্যমে আমাদের সবাইকে ইসলাম নামক সর্বশ্রেষ্ঠ দ্বীন এবং জীবন ব্যবস্থার অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। এই শুকরিয়াও তো কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে পড়ে থাকলে আদায় করতে পারবে না। জন্মের আগে, পৃথিবীতে আসার আগে আল্লাহর কাছে তো এই কথা বলার সুযোগ হয় নাই যে মালিক তুমি আমাকে হিন্দু না বানায়া, বৌদ্ধ না বানিয়ে, খ্রিস্টান না বানিয়ে, ইহুদি না বানিয়ে, পৃথিবীতে 3,500-এর উপরে ধর্ম আছে, এই ধর্মের অনুসারী না বানিয়ে তুমি আমাকে মুসলমান বানায়ো, এই কথা বলার কি সুযোগ হয়েছে আমাদের? তাহলে বোঝা গেল না চাইতে না বলতে আল্লাহ নিজ গুণে, নিজ দায়িত্বে, নিজ অনুগ্রহে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। না চাইতেই আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। না চাইতেই আমাদেরকে কোরআনের মতো এক বিশাল মুজিজা, বিশাল একটা নেয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা মনিবের দরবারে, যে মনিব, যে মালিক আমাদেরকে এত বড় নেয়ামতগুলো দিয়েছেন, আমরা সে মহান মনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। কষ্ট করে যেটা অর্জন করা হয় সেটা তো আপনাকে কষ্ট করে পাওয়া লাগে, এজন্য একটা মায়া থাকে। কিন্তু কষ্ট ছাড়াও যদি আপনার ঘরের মধ্যে কোনো নেয়ামত চলে আসে, আমি মনে করি সেই নেয়ামতের জন্য আরো বেশি শুকরিয়া আদায় করা দরকার। কারণ ওই নেয়ামতের জন্য আমাকে রক্ত দেওয়া লাগে না, আমাকে কষ্ট করা লাগে না, আমাকে টাকা দেওয়া লাগে না, আমাকে পরিশ্রম করা লাগে না। না চাইতে, বিনা পরিশ্রমে, বিনা রক্তে, বিনা পুঁজিতে যেই নিয়ামত আল্লাহ আমার ঘরে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় কি কম হবে নাকি আরো বেশি হবে? আল্লাহ যেন আমাদেরকে এই দ্বীন, ইসলাম, কুরআনুল কারীম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই নিয়ামতগুলো পেয়ে বেশি বেশি শুকরিয়া আদায় করা তৌফিক দান করুন। সুতরাং এই কোরআন হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা, এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, যে কিতাবের আলোচনাগুলো, যে কিতাবের কথাগুলো আমাদেরকে বাঁচতে শেখায়, আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য শেখায়, আমাদেরকে ন্যায় অন্যায় বুঝার ক্ষমতা দান করে। সেই কিতাবের নাম কি? সবাই বলুন। এই জন্য কোরআনের অসংখ্য নামের মধ্যে একটা নাম হচ্ছে ফুরকান। কোরআনের এক নাম কি? ফুরকান। সত্য মিথ্যার পার্থক্যকারী, হক এবং বাতিলের বুঝার মতো ক্ষমতা এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ। আমার সাথে সবাই জবান খুলে পুরুষের মতো আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور
يعلم من خلق وهو اللطيف الخبير صدق الله العظيم ইরশাদ হচ্ছে তোমরা তোমাদের কথাগুলোকে গোপনে বলো আর আস্তে বলো তোমরা গোপন করো আর প্রকাশ করো নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের সব খবর রাখেন সুবহানাল্লাহ তিনি কি জানেন না যা তিনি সৃষ্টি করেছেন অথবা তিনি যা সৃষ্টি করেছেন সেটা কি তিনি জানেন তিনি সূক্ষ্মদর্শী তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং তিনি সব বিষয়ের খবর রাখেন এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা প্রথম আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বড় পুরস্কার যেরকম সুবহানাল্লাহ আজকে এই আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সম্মানিত সুধী মণ্ডলী যারা বুঝার তারা বুঝেই গেছেন কোন বিষয়ে আলোচনা আল্লাহ তাআলা এখানে করেছেন আমরা আমাদের রবকে দেখেছি আমরা কি আমাদের রব আমরা আমাদের মালিক আমরা আমাদের মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছি না দেখে সিজদা দিচ্ছি কিনা না দেখে রোজা রাখি কিনা না দেখে রোজা ভাঙ্গি কিনা না দেখে ইফতার করি কিনা না দেখে সাহারি খাই কিনা না দেখে দান সদকা করি কিনা না দেখে খারাপ কাজ থেকে বিরত থাকি কিনা না দেখে দান সদকা করি কিনা তাহলে বোঝা গেল আমরা মালিককে দেখি নাই একটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে আপনি দেখেন না এই দুই জিনিস কি এক হতে পারে সুতরাং যেই জিনিসটা এত বড় যে মালিককে দেখি না যে মালিককে দেখার কোনো সুযোগই আমার নাই অথচ শুধুমাত্র তার নাদিল করা কোরআনের কথাগুলোকে বিশ্বাস করে করে আমরা এই আমলগুলো করতেছি আর আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে দান করবেন দুইটা জিনিস একটা হচ্ছে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন আর আরেকটি হচ্ছে আমাদেরকে তার পক্ষ থেকে প্রাপ্ত বড় পুরস্কার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ সহকারে শোনার চেষ্টা করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন আর যথা সময়ে যথা নিয়মে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির টাকাগুলো তার কাছে ফেরত দিয়েছেন কিন্তু এরপরেও কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে সেই ইহুদি লোকটা বলল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আগলে দাঁড়ালো নবীজির পথ রুদ্ধ করে দাঁড়ালো পথের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলে কিন্তু আমার টাকাগুলো তো তুমি ফেরত দাও নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে বললেন আমি তোমার কাছ থেকে যে টাকাগুলো আমার প্রয়োজনে ধার নিয়েছিলাম সেই টাকাগুলো আবার তোমাকে ফেরত দিয়েছি তুমি কেন মিথ্যা কথা বলছো তুমি কি ভুলে গেছো ইহুদি লোকটা বলছে তুমি টাকা ফেরত দাও নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমার টাকাটা ফেরত দিয়েছি ইতিমধ্যে একজন সাহাবী সেখানে হাজির হয়ে গেলেন তাদের কথার মধ্যে বাদানুবাদ হচ্ছে সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে আপনার কথা কাটাকাটি হচ্ছে কেন কি হয়েছে নবীজি বলছেন আমি এই লোকটার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি আবার নির্দিষ্ট তারিখের মধ্যে তার টাকাটা তাকে ফেরত দিয়েছি কিন্তু সে এই ব্যাপারে অস্বীকার করছে আল্লাহর রাসূলের সাহাবী জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সাক্ষী দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ইহুদির কাছ থেকে যে টাকাগুলো নিয়েছেন ধার হিসেবে যে টাকাগুলো আপনি নিয়েছেন সেই টাকাগুলো আপনি তাকে অবশ্যই ফেরত দিয়েছেন আমার রাসূল বললেন সাহাবী
আমি যখন এই লোকটার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম তখন তো তুমি সেখানে ছিলে না, আবার আমি যখন এই লোকটাকে নির্ধারিত সময়ে নির্ধারিত দিন অথবা তারিখে তার টাকাটা তাকে ফেরত দিয়েছিলাম তখনও তুমি সেখানে সাক্ষী ছিলে না। তাহলে তুমি কেমন করে তুমি সাক্ষ্য দিচ্ছ যে আমি তার টাকাটা ফেরত দিয়েছি? তখন সাহাবী জবাব দিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বলেছেন জাহান্নামের আযাব আছে, জাহান্নাম তো দেখি নাই, শুধুমাত্র আপনার কথার উপরে ভিত্তি করে আমরা সেই জাহান্নামের আযাবকে ভয় করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনি বলেছেন কবরের আযাব সত্য, কবরের আযাব দেখার সেই সুযোগ আমাদের হয় না, দেখি নাই, কিন্তু আপনার কথার উপরে ভিত্তি করে বিশ্বাস করেছি। আপনি বলেছেন মিজান আছে, ফুল সিরাত আছে, এগুলো দেখি নাই, না দেখে আপনার কথা মতো যদি বিশ্বাস করতে পারি, আপনার কথার উপরে ভিত্তি করে যদি এত বড় বড় কথাগুলোকে বিশ্বাস করে জাহান্নামের আযাব দেখি নাই কিন্তু না দেখে আপনার কথার উপরে ভিত্তি করে যদি বিশ্বাস করতে পারি, কবরের আযাবকে দেখি নাই কিন্তু আপনার কথার উপরে যদি বিশ্বাস করতে পারি, এত বড় বড় না দেখা বিষয়গুলোকে যদি আমরা বিশ্বাস করে বাপ দাদার ধর্ম ছাড়তে পারি, ব্যবসা বাণিজ্য ছাড়তে পারি, হিজরত করতে পারি, এত বড় বড় বিষয়গুলোকে বিশ্বাস করে, তাহলে এই ইহুদিকে আপনি মাত্র কয়েকটা টাকা তার কাছ থেকে ধার নিয়ে আবার তাকে ফেরত দিয়েছেন, এই সামান্য কথাটা কেন বিশ্বাস করব না? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা ইয়াখশাউনা রাব্বাহুম তাদের রবকে ভয় করে, দেখে নাকি না দেখে? জোরে বলেন। নিশ্চয় যারা তাদের রবকে ভয় করে, দেখে নাকি না দেখে? এখানে শত শত মুসল্লি আপনারা আছেন, আল্লাহর বান্দারা আছেন, বলেন তো জীবনে কেউ আল্লাহকে দেখার সুযোগ হয়েছে নাকি? আর মৃত্যু পর্যন্ত দুনিয়াতে দেখার কোনো সুযোগ আছে নাকি? দেখতে পাবেন, এই দেখার সৌভাগ্য অর্জন হবে তখন যখন আপনি দুনিয়ার জীবনে আল্লাহকে না দেখে ওই সমস্ত আমলগুলো, ওই সমস্ত গুনাহ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, যে আমলগুলো, যে কাজগুলো করলে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, সেই সমস্ত কাজগুলো থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আল্লাহকে না দেখে যদি আপনি সেগুলা থেকে দূরে থাকতে পারেন, ওই হারাম কাজগুলো, অপরাধগুলো, গুনার কাজগুলো করার সময় যদি আপনি মনে করেন দুনিয়ার কেউ আমাকে দেখে না, দুনিয়ার কেউ আমাকে শুনে না, দুনিয়ার কেউ আমাকে বুঝে না, কিন্তু এই দুনিয়ার মালিক যিনি, আমার মালিক যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে না। যদি আপনি দুনিয়ার এই ছোট্ট ছোট্ট হারাম কাজ থেকে আল্লাহকে না দেখে কিন্তু আল্লাহ যে একজন আছেন, আল্লাহ যে একজন দেখেন, আল্লাহ যে একজন শুনেন, আল্লাহ যে একজন বুঝেন, এটাকে যদি আপনি বিশ্বাস করে সে হারামের কাজ, অন্যায়ের কাজ, জুলুমের কাজ থেকে নিজেকে হেফাজত রাখতে পারেন, আল্লাহ তাআলা বলছেন আমি আমার গোলামের জন্য 2টা পুরস্কার রেখে দিলাম। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হলো লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা, বান্দা তো ভুল করবে, বান্দা তো গুনাহ করবে, শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় করবে, অপরাধ করবে, এই অন্যায়গুলোকে, গুনাহগুলোকে, পাপগুলোকে আমি আল্লাহ তাআলা দয়া করে নিজ গুণে সেই দিন সব গুনাহগুলোকে মাফ করে দেব। এই ওয়াদা কার? আরো জোরে বলুন, এই ওয়াদা কার? সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ আছে? শয়তানের কুমন্ত্রণায় পড়ে
নিজের বেখেয়ালে যদি কোনো গুনাহ হয়ে যায়, কোনো পাপ হয়ে যায়, কোনো জুলুম হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার সব গুনাহগুলোকে maaf করে দেব। আর কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কোনো বান্দা বান্দিকে maaf করে দেন, তাহলে সেই বান্দার ঠিকানা কি জান্নাতে নাকি জাহান্নামে হবে? কোথায় হবে? ও আজরুন কাবীর। আজরুন মানে হলো প্রতিদান, আজরুন মানে হলো পুরস্কার, আজরুন মানে হলো পারিশ্রমিক। সুবহানাল্লাহ বলেন। যারা তাদের রবকে না দেখে ভয় করে, যারা তাদের রবকে না দেখে গুনাহ ছাড়ে, যারা তাদের রবকে না দেখে পাপের কাজ পরিহার করে, জুলুমের পথ পরিহার করে, এই কথা বিশ্বাস করে আজ হয়তো জুলুমের কারণে দুনিয়াতে আমার হয়তো কোনো বিচার নাও হতে পারে, ঠিক কি না? এই জন্য নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো, নিজের ক্ষমতা মতো, ক্ষমতা বলে লোক বলে টাকার গরমে জুলুম করে, অন্যায় করে, পাপ করে, মনে করে এই সময়টা আমার মৃত্যু পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহর বান্দা ভুলে গেছে সময় যে পরিবর্তন হয়, ঠিক কিনা বলেন? সময় যে পরিবর্তন হয়, আজকের দিনটা আগামী কালকের জন্য ইতিহাস হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? আজকের দিন আগামী কালকের জন্য ইতিহাস। আজকের এই দিনে যারা জুলুম করবে, এই জালিমরা দুনিয়াতে বেশি দিন থাকতে পারবে না, টিকতে পারবে না, বরং জালিমরা ইতিহাসের পাতায় নিন্দিত হয়ে ঘৃণার সাথে তারা মানুষের সামনে বেঁচে থাকবে। অতএব সে ব্যক্তি যদি মনে করে আমার একজন স্রষ্টা আছেন, আমার একজন মালিক আছেন, আমার একজন খালিক আছেন, আমার একজন বিধানদাতা আছেন, এই কথা যদি মনে করে, তাহলে সেই ব্যক্তি কখনো জুলুমের কাজ করতে পারে না। কারণ তার ঠিকানা, তার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন এমন একটা পুরস্কার। আর এই পুরস্কারটা পেতে হলে দুনিয়াতে সকল প্রকার জুলুমের পথ, অন্যায়ের পথ, গুনাহের পথ ছাড়া লাগবে কিনা বলে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি। গায়েব বুঝছেন তো? আমরা কথায় কথায় নোয়াখালীর মানুষেরা বলি গায়েব। কি বলি? এই গায়েব শব্দের অর্থ হচ্ছে অদেখা। গায়েব মানে যেটা অদৃশ্য, গায়েব মানে যেটা দেখা যায় না। গায়েব মানে হলো যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যেটা অদৃশ্য। এমন বিষয়কে ভয় করে আল্লাহ, অর্থাৎ তারা তাদের রবকে না দেখে ভয় করে, জাহান্নামকে না দেখেও জাহান্নামকে ভয় করে, কবর আযাবকে না দেখেও কবর আযাবকে ভয় করে। আল্লাহ তাআলা বলছেন দুইটা পুরস্কারের একটা পুরস্কার হলো আমি আল্লাহ তাদের সব গুনাহগুলো মাফ করে দেব, আর 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে বড় পুরস্কার, বড় প্রতিদান দান করব। আল্লাহর কাছ থেকে বান্দার জন্য সবচাইতে বড় প্রতিদান, সবচাইতে বড় পুরস্কারের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আজরুন কাবীর। কাবীর মানে হচ্ছে বড়। কাবীর মানে কি? বড় মানে সাধারণ বড় না, অর্থাৎ আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কারটাও, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যত বড়, বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিন পুরস্কারটাও হবে তত। আপনি যত ছোট, আপনার চিন্তা চেতনাও তত ছোট। আমি যত ছোট, আমি যত ক্ষুদ্র, আমি যত নগণ্য, আমার চিন্তা, আমার চেতনাও তত ক্ষুদ্র, তত নগণ্য। আর আমাদের মালিক আল্লাহ যত বড়, আমাদের মালিকের দেওয়াটাও তত বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন একজন নগণ্য ঈমানদারকে সব থেকে ক্ষুদ্র যেই জান্নাতটা দিবেন, সব থেকে ক্ষুদ্র যে জান্নাতটা দিবেন একেবারে নগণ্য একজন ঈমানদারকে, সেই নগণ্য ঈমানদারের জন্য যে জান্নাত, সেটা হচ্ছে এই দুনিয়ার সমান, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। এই পাশ থেকে সবসময় আওয়াজ একটু কম আসে, আপনারা বোধহয় আর দেখতে পারেন না কেন? হ্যাঁ, পছন্দের হুজুর হইতে পারি না কেন?
আল্লাহ যেন পছন্দের মানুষ হিসেবে যেন আল্লাহর গোলাম হিসেবে কবুল করে। কারণ সব মানুষের আপনি যখন কোরআন হাদিস থেকে সঠিক কথাগুলো তুলে ধরবেন হয়তো সবাইকে খুশি করতে পারবেন, ঠিক কিনা বলে? এখানে জালেমের বিরুদ্ধে কথা আছে না, আছে কিনা বলে? আবার ভালো মানুষের পক্ষে কথা আছে না? তো কোরআন হাদিস থেকে কথা বললে ভালো মানুষগুলো খুশি হবে আর জালেমগুলো বেজার হবে। আমরা কোরআনটাকে ভাগ করে ফেলাইছি, মানে প্রত্যেক দল মনে করি যে মানে যে দল করে কোরআনের সেই দলের দিকে টানে, ঠিক কিনা বলে? আমরা যে মতদর্শের আছি আমরা হুজুর কথা কইয়ে থাকি, আমরা আমাদের মতো করি কোরআনকে চিন্তা করি। কোরআন কি আমাদের মতো? কোরআন কোরআনের মতো। তো এখন হুজুরদেরকে আমরা ভাগ করে ফেলাইছি, আলিয়া মাদ্রাসার হুজুর, কওমি মাদ্রাসার হুজুর, আছে না নাই? কথা কোন আছে না নাই? উনি আলিয়া মাদ্রাসার হুজুর, ওনার ওয়াজ শোনা যাবে না। উনি কওমি মাদ্রাসার হুজুর, উনি কিচ্ছু বুঝে না। এক একজনের চিন্তা এক এক রকম, আছে না নাই? এই জন্য দেখবেন যে কখনো কখনো দেখা যায় যে কোন হুজুরকে দাওয়াত করলে এতিমখানা, হেফজখানা, যত খানা আছে সবগুলা বন্ধ করি, ফলাফাইনের পড়াশোনা নষ্ট করি, সবগুলার নির্দেশ দেয় এই হুজুরের মাহফিলে যাবি, হুজুর মুনাজাত না দেওয়া পর্যন্ত মাহফিল ছাড়বি না। আবার কখনো কখনো কিছু হুজুরকে দাওয়াত করলে যদি এলাকায় মাহফিল হয় তখন কয় যে খবরদার একটা পোলাপাইনও মাদ্রাসা থেকে বাইরে হইতে পারবি না। তার মানে কি বুঝা গেল? ইসলামকে নষ্ট করছে তথাকথিত নামদারি মৌলবীরা। মনকে সংকীর্ণতার ভিতর থেকে বের করে আনতে হবে, তাহলে জাতি আমাদেরকে সম্মান করবে। আমি কোরআন থেকে কথা বলি, আরেকজন কি কোরআন আরেক কান থেকে কথা বলতেছে? আমি তো ওখান থেকে কথা বলতেছি, যিনি আরেকজন এই কোরআন থেকে কথা বলবে, ঠিক কিনা বলে? যদি হুজুর সঠিক হয়ে থাকেন তাহলে কোরআনের বাইরের থেকে কথা বলার সুযোগ নাই। হুজুর যদি সঠিক হয়ে থাকেন হাদিসের বাইরে থেকে কথা বলার কোনো সুযোগ নাই। সুতরাং কোরআনের ব্যাপারে, ওয়াজ মাহফিলের ব্যাপারে দলাদলি, ভাগাভাগি, ফাটাফাটি করার কোনো সুযোগ নাই। এলাকাতে কোনো বাঘ হওয়ার কোনো সুযোগ নাই। এই হুজুর আলিয়া মাদ্রাসায় পড়ে, এই জন্য সালাম ফিরাই সমানে চলে যাচ্ছে। আল্লাহর দরবারে কিয়ামতের দিন নালিশ করবে কোরআন। আপনি অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, আমাকে না কোরআনকে করেছেন। আমি যদি বাবার কিচ্ছা বলতাম, সাপের কিচ্ছা, বেগুনের কিচ্ছা, তারপরে বাঘের কিচ্ছা বলতাম, তাহলে হয়তো মনে করতেন যে দূর, উনি তো কিচ্ছা কাহিনী ছাড়া কথাই বলতে পারেন, কোরআন হাদিসের কথা বলে না, উনি তো কিচ্ছা কাহিনী বলেন। তাহলে বুঝতাম যে চলে গেল, দলাদলি করলো, ফাটাফাটি করলো, বাঘ হয়ে গেল, কোনো সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে তুমি তোমার দ্বীনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করিও। দ্বীনের সাথে আল্লাহ সবাইকে সম্মান শিখার তৌফিক দান করিও। হীনমন্যতা থেকে, সংকীর্ণ মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করিও। আকাশের মতো বিশাল আর জমিনের মতো বিস্তীর্ণ এমন উদারতা আমাদেরকে দান করে দিও। জোরে কোন আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যে বড় পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন, সেই পুরস্কারটা হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাদেরকে নিজ হাতে জান্নাতের মেহমান বানাবে। সবাই জান্নাতে যেতে চায় কিনা? আরে ভাই, জান্নাতে যেতে চাই বলেই তো আল্লাহর জন্য নামাজ পড়তে এসেছি, অথচ তারা দেখি নাই। কি মাগরিবের আগে আল্লাহর দেখছেন কয়জনে? মাগরিবের আগে কি আল্লাহর দেখছেন? কিন্তু না দেখে সেজদা দিছেন কিনা? দিছেন না। তার মানে বোঝা গেল এই জান্নাত আপনার জন্য। এই আয়াতে যাদের কথা বলেছেন আল্লাহ জান্নাত দিবেন, ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, সেই মানুষগুলো আর কেউ না, সেই মানুষগুলো হচ্ছে আমরা। আলহামদুলিল্লাহ বলেন। আর যারা তাদের রবকে না দেখে ভয় করে, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা, আর তাদের জন্য রেখেছেন বড় পুরস্কার। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের যে সূরাটা দিয়েছেন, 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل
ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বরে মুমিনদের যে গুণগুলো আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাতা, আর ওই অদৃশ্য রব, অদৃশ্য জাহান্নাম, অদৃশ্য কবরের আযাব থেকে যারা তাদের রবকে ভয় করে নামাজ আদায় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহকে না দেখে আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে, ব্যয় করে। চতুর্থ নম্বর হলো ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, চতুর্থ নম্বর হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহর পক্ষ থেকে যা তাদের জন্য অবতরণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, আর পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদের উপরে যারা বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা তাদের রবের হেদায়েতের উপরে আছে, সত্য পথের মধ্যে আছে, সঠিক পথের মধ্যে আছে। আর এই সমস্ত ব্যক্তিরাই তো সফল হয়ে গেছে, এরাই তো সফল কাম, এরাই সফল কাম, এরা সফল হয়ে গেছে। কে বলতেছেন? তার মানে হলো আল্লাহকে না দেখে ভয় করে এই এই কাজগুলো যারা করবে তারা সফল। কে বলছেন? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে আর তার শাস্তি থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই সফল। আল্লাহকে না দেখে আল্লাহর আনুগত্য করে, রাসূলকে না দেখে রাসূলের আনুগত্য করে, আর গুনাহের কাজ থেকে বিরত থাকে, বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই সফল। কুরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা সূরাতুন নাজিআতের ৪০ নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা বলছেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। কার কথা? জোরে বলুন, কার কথা? যে ব্যক্তি তার রবের সামনে, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে আমাকে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে উপস্থিত হওয়া লাগবে, এই ভয়, এই কথা চিন্তা করে কুপ্রবৃত্তি থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় জান্নাত হবে তাদের আবাসস্থল। তাদের ঠিকানা কোথায়? যারা তাদের রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, কুপ্রবৃত্তি থেকে বিরত থাকে, বেঁচে থাকে, মনে যা চাই তা করে না, মন যা বলে তাই বলে না। তার কারণ হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর সামনে সবগুলোর জন্য জবাব দেওয়া লাগবে। এই যে কথা বলতেছি, একটা কথাও যদি গুনাহ হিসাবে বেরিয়ে যায় তাহলে সেটাও আমলনামার মধ্যে লেখা হয় কিনা বলেন? হয় কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন বান্দা এমন কোন কথা বলে না যেই কথা বান্দার আমলনামার মধ্যে ফেরেশতারা লিপিবদ্ধ করে না। অর্থাৎ মানুষ যা বলে
সবগুলো কথা লেখা হয় কিনা বলে? তার মানে আজকের পর থেকে কথা বলার আগে চিন্তা করা, একটা কথা একবার বলার আগে 10 বার চিন্তা করতে হবে, আমার এই কথাটাকে গুনাহ হচ্ছে কিনা। আমি যে একটা গালি দিচ্ছি, এই গালিটা যদি আমলনামার মধ্যে লেখা হয়ে যায়, তার এই একটা গালির কারণে, মন্দ কথা বলার কারণে আমার তো বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হতে পারে, ঠিক কিনা বলেন? তার কারণ হলো দুনিয়াতেও যত বেজাল হয়, সব বেজালের মূল কারণ হলো উল্টাপাল্টা কথা বলা। সুতরাং যে ব্যক্তি এই 2 ঠোঁটকে হেফাজত করতে পারবে, লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, নবীজি কিয়ামতের দিন তার জন্য জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি তার এই 2 ঠোঁটকে, 2 ঠোঁটের মাঝখানের এই জায়গাটাকে, জিনিসটাকে অর্থাৎ জিহ্বাটাকে হেফাজত করতে পারবে, আর যে ব্যক্তির লজ্জাস্থানের মাঝখানের জায়গাটাকে হেফাজত করতে পারবে, আল্লাহ তাআলা রাসূল কিয়ামতের দিন তার জন্য নিজেই জামিনদার হয়ে যাবে। তাহলে জিহ্বার হেফাজত করার দরকার আছে না নাই? গালিগালাজ করা যাবে? হুমকি দামকি দেওয়া যাবে? উল্টা পাল্টা কথা বলা যাবে? তার মানে হলো মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যাই বলে, মানুষ এমন হয় না যে মানুষ এমন কোন কথা বলে না, এমন কথা মানুষ উচ্চারণ করে না যে কথাটা বলতে দেরি হয় আর ফেরেশতারা সেটা লিপিবদ্ধ করে না। অর্থাৎ মানুষ যাই বলে, যা উচ্চারণ করে, সব ফেরেশতারা তার আমলনামার মধ্যে লিখে রাখে। জোরে জোরে বললে আল্লাহ বুঝেন, শুনেন, ফেরেশতারাও শুনেন, আস্তে বললে তো শুনে না, ফেরেশতারা বুঝেন না। আচ্ছা, জোরে বললেন না, কানে কানে বললে তো শুনেন না। সব জোরে বলেন আর আস্তে বলেন, সবই শুনতে পান। আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে সূরা মুলকের পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতকে আরো ব্যাখ্যা করে বলছেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমরা চুপিসারে, চুপে চুপে, গোপনে গোপনে যে কথা বলো, মাঝে মাঝে আমরা গোপনে কথা বলি কিনা বলেন? কথা বলেন না কেন? কানে কানে কথা বলি না? চুপু চুপু কথা বলি না? আড়ালে গিয়ে কথা বলি না? দরজা জানালা বন্ধ করে কথা বলি না? আল্লাহগুলা শুনেন নাকি শুনেন না? এই কথা কি সবাই বিশ্বাস করে? গোপনে বলো, চোখের ইশারায় করো। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখ দিয়ে ঠার মারো, বুঝেন না? তুমি যারা ঠার মেরেছো, চোখ টিপ দিয়ে, চোখের ইশারা দিয়ে কি বুঝাতে চেয়েছো? তুমি মনে করেছো তুমি আর ওই লোক ছাড়া কেউ বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বুঝি। চোখের খেয়াল, এটা যদি করো আমি আল্লাহ। অতএব কানে কানে বলো, গোপনে গোপনে বলো, দরজা জানালা বন্ধ করে বলো, কেউ শুনতে পাবে না এমনটা মনে করো না। যেখানে তোমরা 3 জন, সেখানে তোমাদের মধ্যে চতুর্থ জন হিসাবে আরো একজন আছেন। সেই একজনের নাম কি? সে আল্লাহ। সে একজনের নাম কি? আল্লাহ। আবার সামনে আল্লাহ তাআলা বলছেন, যেখানে তোমরা 4 জনে, কয়জনে? যেখানে তোমরা 4 জনে মিলে পরামর্শ করো, যেখানে তোমরা 4 জনে মিলে পরিকল্পনা করো,
গোপন বৈঠক করো, গোপন সিদ্ধান্ত নাও। সেখানে তোমরা মনে করো না যে তোমরা 4 জন এখানে আছো, তোমাদের এই 4 জনের মধ্যে 5ম নম্বর আরো একজন আছেন, তিনি কে? তোমরা আরো সামনে বলছেন, যেখানে তোমরা 5 জন সেখানে শুধু তোমরা 5 জন না, গোপন সিদ্ধান্ত করো, গোপন বৈঠক করো, গোপন চক্রান্ত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ ব্যক্তি হিসাবে সেখানে উপস্থিত থাকি। মোল্লার কথা নাকি আল্লাহর কথা? চিল্লায় বলুন, মোল্লার কথা নাকি আল্লাহর কথা? ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বিহি ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বিহি, তোমরা গোপনে গোপনে বলো আর তোমরা প্রকাশ্যে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের খবর রাখি। সুবহানাল্লাহ। এই গোপনে বলো আর প্রকাশ্যে বলো, আস্তে বলো আর জোরে বলো, আমি আল্লাহর জন্য উভয়টাই সমান। আপনি আস্তে বললেও আল্লাহ শুনেন, জোরে বললেও। মনে মনে কি চিন্তা করতেছেন এটাও কিন্তু আল্লাহ সমানভাবে বুঝেন, কারণ অন্তরটা সৃষ্টি করেছেন কে? এটা কি স্বীকার করেন? আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত দেহের মধ্যে যতগুলো পার্টস আছে, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, যতগুলো কলকব্জা আছে, এগুলো সবগুলো কে সৃষ্টি করেছেন? সুতরাং যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না, এই কথা বলা যাবে নাকি? রাত সৃষ্টি করেছেন কে? দিন সৃষ্টি করেছেন কে? সুতরাং আপনি দিনের বেলা কোনো কাজ করলে, কোনো গুনাহের কাজ করলে, জুলুমের কাজ করলে আল্লাহ যেমন দেখেন, রাত 3টার সময় অন্ধকারের মধ্যে করলেও সে আল্লাহ সমানভাবে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, আমার জন্য রাত এবং দিন উভয়টাই সমান। আমার জন্য রাত এবং দিন উভয়টাই, রাতও আমি সৃষ্টি করেছি, দিনও আমি, সুতরাং আমারে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলে, আমারে আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? এই যে এই কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলার কারণে নিজের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হয়েছে না? আমাদের মধ্যে একটা ভয় জাগ্রত হয়েছে না? আজকের পর থেকে কোনো অন্যায় কাজ করতে গেলে মনে মনে এই ধারণাটা তো আসবে যে হুজুর, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তাফসীরে শুনেছি যে আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে রাত 3টার সময় চুরি করলেও আমি আল্লাহ দেখি, দিনের বেলা চুরি করলেও আমি আল্লাহ দেখি। সুতরাং আমারে ভয় করো, আমারে যদি ভয় করে চুরি থেকে বাঁচতে পারো, তাহলে আমার কাছে তোমার জন্য বড় পুরস্কার জান্নাত আছে। ঠিক কিনা বল? কিন্তু দুঃখের বিষয়গুলো, আফসোসের বিষয়গুলো, পরিতাপের বিষয়গুলো, এই 90% মুসলমানের বাংলাদেশে অফিসে, আদালতে, কলকারখানায়, সব জায়গায় তাদেরকে পাহারা দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে সিসি ক্যামেরা বসানো লাগে। কথা কন না কেন? তার মানে হলো এরা সিসি ক্যামেরারে ভয় পায়। কিন্তু সিসি ক্যামেরার পিছনে তো আর দেখা যায় না, দেখা যায় শুধু সামনে। সিসি ক্যামেরার সামনে কত টাকা নাই, টাকার বান্ডিল ছোট নাকি বড়, টাকার পরিমাণ কি 500 নাকি 1000, এটা দেখা যায়। ঠিক কিনা বলেন? কিন্তু সিসি ক্যামেরার সামনে তো আর সেটা ধারণ করা হয় না। সিসি ক্যামেরার ডানে বামে সামনে পিছনে উপর নিচ থেকে যিনি আরো তীব্রভাবে, আরো কঠোরভাবে পর্যবেক্ষণ করেন, তিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ। মানুষ সিসি ক্যামেরাকে ভয় করেন, এই জন্য অফিসে ঘুষ নেয় না। এখন ঘুষও কিন্তু বাকি থাকে। ঠিক কিনা বল? এমন একটা সময় এসেছে, কই যে বেটা অফিসে টাকার বান্ডিল নিয়ে আসবি না, অফিসে কোনো আমি লেনদেন করি না, লেনদেন যদি করতে হয় অ্যাকাউন্টের মাধ্যমে করব। কথা কম, অফিসে কোনো লেনদেন আমি ভদ্র অফিসার, আল্লাহওয়ালা অফিসার। কেমন নাকি শয়তানের শয়তান না? এগুলার শয়তান বললে ভুল হবে, এগুলা শয়তানের আব্বা। ঠিক কিনা বলে? আর গোটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, রন্ধ্রে রন্ধ্রে শয়তানের আব্বা গুলো বসে আছে। বিদ্যুৎ খাতে আদানি না ফাদানি, বিদ্যুৎ বিভাগ থেকে ভারতের আদানি নাকি ফাদানি, কোনটা? আদানি। এই আদানি গ্রুপকে 800 মিলিয়ন দেনা আছে, বিদ্যুতের বিল বাকি রয়ে গেছে তাদের কাছে।
এই 800 মিলিয়ন ডলার টাকা বাকি রেখে তারপরে শয়তান দেশ থেকে পালাইছে। এবার চিন্তা করে দেখেন, আমি আপনি তো এক মাসে বিদ্যুতের বিল বাকি রাখি নাই। কথা কোন? এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনি দল করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সত্য কথা যেটা আপনি বলবেন, একজন মুসলমানও কি হাত উঁচু করে বলতে পারবেন, হুজুর আমার 3 মাসের বিদ্যুৎ বিল বাকি ছিল? কথা বলেন। একজন হাত উঁচু করে বলেন আমি 3 মাসের বিল দিই নাই। আওয়াজ তো আসতে এলো কেন? আসলো কেন? 3 মাসের বিদ্যুৎ বিল জমা দেন নাই কে আছেন? একজন নাই। তো আপনার বিদ্যুৎ বিল আপনি বাকি রাখেন নাই। এছাড়া বিদ্যুৎ বিল আগের চাইতে বাড়ছে নাকি কমছে? ডবল বাড়ছে। আমাদের মাথাকে মেরে তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে। এই চার্জ, ওই চার্জ, এই ডিমান্ড, সেই ডিমান্ড, এই ভাড়া, সেই ভাড়া, আছে না নাই? আছে না নাই? বিদ্যুৎ বিলের মধ্যে কিন্তু লেখা আছে এগুলো সব। তো আমরা তো যেই ভাড়া বলুক আর যেই চার্জ বলুক, আমরা কোনো কিছু বাকি, তাহলে 800 মিলিয়ন ডলার বাকি কেন? এই টাকা কারা খেয়েছে? এই টাকা কারা মেরেছে? এই সমস্ত দুর্নীতিবাদদেরকে আর বাংলার জমিনে বাংলার মানুষ আমরা দেখতে চাই না। তোর উপর ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই দুর্নীতিবাজদেরকে, চোরদেরকে আর বাংলার জমিনে আমরা দেখতে, শুধু ওরা না, সামনেও যদি কেউ মাথা উঁচু করে দাঁড়াতে চায়, খাওয়ার নিয়তে যদি কেউ আসতে চায়, তাদেরকেও খাওয়ার সুযোগ দেব না। কথা কন না কেন? আমি এর জন্য বারবার একটা কথা বলি, খাওয়া দাওয়ার চিন্তা বাদ দেন, খাওয়ার চিন্তা বাদ দেন, দেশকে গড়ার চিন্তা করেন। কি আপনারা একমত নাকি দ্বিমত? দেশকে লুটে পুটে চেটে পুটে খেয়ে দেশের অবস্থা 12টা বাজায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? গত পরশুদিন দেখলাম লক্ষ্মীপুরের এক ব্যাংকে, নাম বলবো না, 10 লাখ 20 লাখ টাকা ব্যাংকে আমানত রেখেছে। এখন গেছে কয় আমারে 50,000 টাকা দেন, 1 লাখ টাকা দেন। লাইন ভর্তি মানুষ দাঁড়িয়ে আছে ব্যাংকের ভিতরে, টাকা দিতে পারেন। আছে না নাই? যদি শুধু বিদ্যুৎ খাতে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করার পরেও 800 মিলিয়ন ডলার বাকি থাকে, বাংলাদেশ ঋণের মধ্যে ডুবে থাকে, ভারতকে দেওয়া লাগে, তাহলে আমরা আপনারা যে টাকাগুলা দিছি এগুলা কই গেছে? জানার দরকার আছে না নাই? এরপরেও কিছু সুশীল মানুষেরা বলে কয় যে আগে ভালো ছিল। আছে না নাই? হ্যাঁ ঠিক আছে, তো আগে ভালো ছিল, এটা ঠিক, কারণ আগে তো লুটি পুটি খাইছি, এখন কিনে খাওয়া লাগে। কথা কর না? আগে খাইছে লুটপাট করে, এই জন্য ভালো ছিল, এখন খাওয়া লাগে কিনে, এই জন্য কয় যে আগে ভালো ছিল। কথা কর না কেন? কথা পরিষ্কার। যদি এক বিভাগে এত মিলিয়ন ডলার বাকি থাকে, ঋণ থাকে, তাহলে বাকি সমস্ত সেক্টরগুলোর কি ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা পড়ে আছে আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমার এই 56,000 বর্গ মাইলের জমিনটাকে দুর্নীতিবাজ, ডাকাত, চোর মুক্ত জমিন হিসাবে কবুল করো। আল্লাহ তুমি এই জমিনের উপর তোমার রহমত নাযিল করে দাও। এই বাংলাদেশের মানুষের ভাগ্যকে আল্লাহ তুমি পরিবর্তন করে দাও। সময় তো ভাইয়েরা, তাহলে বোঝা যাচ্ছে যে ওরা সিসি ক্যামেরার যতটুকু ভয় পায়, আল্লাহরেও ততটুকু ভয় পায়। কারণ কি বলে? কয় যে স্যার আমার ফাইলটা একটু সই করে দেন, আমার প্রকল্পটা একটু পাস করায়া দেন। কয় যে মিয়া তুমি কি পাগল হইছো? এরকম বেকুব, এরকম সোজা মানুষ কি এই দুনিয়াতে এখন আর আছে? কেন কি হয়েছে স্যার? বুঝো না, কিছু চা নাস্তার টাকা না দিলে কি এই যুগে এত সহজে সিগনেচার হয়? আছে না নাই? তো চা নাস্তার জন্য কত দেওয়া লাগবে? ধরেন প্রকল্প একটা পাস করতে হলে 1 কোটি টাকা, 1 কোটি টাকার প্রকল্প, এই 1 কোটি টাকার প্রকল্প পাস করতে হলে ওনারে দেওয়া লাগবে 5 লাখ টাকা। শুধু এক টেবিলে দেওয়া লাগে 5 লাখ। এইভাবে 5 লাখ, 2 লাখ 50,000 দিতে দিতে প্রকল্প বাস্তবায়ন করতে গেলে, রাস্তায় ঢালতে গেলে 1 কোটি টাকার কাজ 10 লাখ টাকা আর করতে পারে না। এই জন্যই দেখবেন রাস্তাগুলো যখন ওরা পাকা করে, যে মেশিন দিয়ে রাস্তা ডলে, এই মেশিনের লগে রাস্তা উড়ি চলে যায়। কথা কন না কেন? নাকি ভুল বলছি?
যদি মিথ্যা হয়ে থাকে আল্লাহর কসম, এই আটকপালিয়া বাজার থেকে পরিষ্কার বাজার পর্যন্ত, আবার পরিষ্কার বাজার থেকে পাঙ্কার বাজার পর্যন্ত এই রাস্তাটা, সিদ্দিক মেম্বারের দোকান পর্যন্ত এই রাস্তাটা একই বাজেটে একই সাথে হয়েছে। কথা বুঝেনি? আপনারা দেখবেন পরিষ্কার বাজার থেকে আটকপালিয়া বাজার পর্যন্ত রাস্তার মান কত উন্নত, আবার পরিষ্কার বাজার থেকে পাঙ্কার বাজার এবং ওই যে সিদ্দিক মেম্বারের দোকান পর্যন্ত এই রাস্তাটার কি ভয়ঙ্কর অবস্থা আপনারা গেলে দেখবেন। কথা কন না কেন? দেখছেন না? এটার শানে নজুল কি? এটার শানে নজুল হইল পরিষ্কার বাজার থেকে সিদ্দিক মেম্বারের দোকান পর্যন্ত আগের যে কঙ্কর ছিল রাস্তাতে, যে ফিস ছিল, পাথর ছিল, এগুলাকে তারা রাতের বেলা উঠাইয়া প্রক্রিয়া করে কোন রকম আলকাতরা মেরে ওই পুরাতন দিনই দিয়ে সারাই দিছে। বুঝাইতে পারি? শেষ পর্যন্ত তখন সাংবাদিকদের নজরে আসছে এটা, লেখালেখি শুরু যখন হয়ে গেছে, কাজ বন্ধ হয়ে গেছে পরিষ্কার বাজার পর্যন্ত। এই পরিষ্কার বাজার থেকে যখন লেখালেখি শুরু হয়ে গেছে, ওগুলা কিন্তু আর ঠিক হয় নাই, ওগুলা কিন্তু আর ঠিক। পরিষ্কার বাজার থেকে হারিস চৌধুরী বাজার পর্যন্ত দেখবেন রাস্তার মান আগের মতোই ঠিক আছে, আগের মতো ভালো আছে। অর্থাৎ ঢালাই যতটুকুন দেওয়ার কথা ছিল ততটুকুন দিছে এবং নতুন মাল দিয়ে তারপরে ঢালাই দিছে, এই জন্য রাস্তা ভালো আছে। এখন এই রাস্তাগুলো করতে গেলে কন্ট্রাক্টরও বিপদে থাকে। কন্ট্রাক্টর বিপদে থাকে। কেন বিপদে থাকে? ওয়ার্ড সভাপতিকে আগে যখন বালু, কণা ইত্যাদি ইত্যাদি রাস্তার পাশে এনে রাখে যে আগামী মাস থেকে কাজ হবে, ওয়ার্ড সভাপতি কন্ট্রাক্টরকে ফোন দেয়, আমার এলাকায় কাজ করবেন, আমার কিছু তো ভাগ দেওয়া লাগবে না? বুঝতে পারি? আমার এলাকায় আপনি রাস্তার কাজ করবেন, আমার এলাকায় আপনি বিল্ডিং বানাবেন, সরকারি কাজ করবেন, আমার সরকার ক্ষমতায়, আমি সেই সরকারি দলের নেতা অথবা কর্মী অথবা চামচ, আমার এলাকায় কাজ করবেন, আমারে টাকা না দিয়া। ঠিক আছে, কত দিতে হবে ভাই? আমার 1 লাখ টাকা দাও। এবার ইউনিয়ন সভাপতি ফোন দিল, আমি শুনেছি আপনি নাকি ওয়ার্ড সভাপতিকে 1 লাখ টাকা দিচ্ছেন, আমার ভাগ কই? আপনারা কত দিতে হবে? আমারে যদি 10 লাখ টাকার নিচে দেন তাহলে কিন্তু আপনার কঙ্কর, আপনার বালু, আপনার এই জিনিসপত্র একটাও রাস্তার মধ্যে থাকবে না, সবগুলো ফেলে দেবে। ইউনিয়ন সভাপতি খাইলো 10 লাখ, ওরে দিল 5 লাখ, 15 লাখ শেষ। কাজের বাজেট হলো 1 কোটি টাকার। কত কোটি টাকা? এবার উপজেলা সভাপতি সাহেব ফোন দিচ্ছে, ইউনিয়ন সভাপতি যদি 10 লাখ খায়, ওয়ার্ড সভাপতি যদি 5 লাখ খায়, আমারে কত দিবেন আপনি বুঝেন না? আপনি কি কলা খান? আপনি কি দুধু খান? শেষ পর্যন্ত এই ওয়ার্ড সভাপতি থেকে দিতে 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 ঢাকা পর্যন্ত খয়রাত দিতে দিতে, ভিক্ষা দিতে দিতে ওই লোকের কন্ট্রাক্টরের ভাগের মধ্যে তখন আর 1 কোটি টাকার কাজ 20 লাখ টাকাও। এই জন্য রাস্তার কাজের বেহাল দশা। জোরে কোন ঠিক কিনা? এরকম চোর, ডাকাত, ধান্দাবাজ বিগত 17 বছর কি সুবর্ণচরে ছিল না? আর সুযোগ দেওয়া যাবে না। নতুন করে কেউ খাওয়ার পরিকল্পনা করলো এটা ভুলে যান। আমরা দেশের মানুষ সচেতন হয়েছি, আমরা আমাদের জীবন বাজি রেখে রাজপথে গিয়ে সংগ্রাম করে এই স্বাধীনতার লাল সবুজের এই পতাকা আমরা ছিনিয়ে এনেছি। সুতরাং এই লাল সবুজের পতাকার মান আর ক্ষুণ্ণ হতে দেব না, এই লাল সবুজের পতাকার মান আর নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ। সিসি ক্যামেরা সামনে কেউ দেখলে গুনাহ হবে, বিচার হবে, অপরাধ হবে। আর সিসি ক্যামেরার পিছনে চুরি করলে, সিসি ক্যামেরার পিছনে লেনদেন করলে বোধহয় আল্লাহ দেখবেন না। কথা কন না কেন? ও আসিরু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা গোপনে কথা বলো, গোপনে লেনদেন করো, গোপনে 2 নাম্বারি করো, আর প্রকাশ্যে 2 নাম্বারি করো। যা করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উভয়টাই সমান। সুতরাং সিসি ক্যামেরাকে নয়, দুনিয়ার কোন সরকারকে নয়, ওই আল্লাহ রাব্বুল আলামিন জগৎ মহাজগতের সরকার, যিনি সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এই হারাম থেকে বিরত থাকো। ঘুষ ছেড়ে দাও, দুর্নীতি ছেড়ে দাও, চুরি করা ছেড়ে দাও, প্রতারণা করা ছেড়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান তোমাকে বানায়া দিবে।
এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। সিসি ক্যামেরাকে নয়, আমাকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। তোমার দায়িত্ব, স্কুলে যাও, মাদ্রাসায় যাও, যেখানে যাও, অফিসে যাও, 9টায় অফিসে আসবে, 3টা অথবা 4টায় নির্দিষ্ট সময় পর্যন্ত অফিসে থাকবে। এর আগে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, পরেও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। সিসি ক্যামেরা লাগানো আছে, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমার হাজিরা ডাকা হয়। এই ভয়ে তুমি দৌড়ায় আসো, যদি 10টার পরে দেয় হাজিরা দেয়, টিপসই দেয়। ফিঙ্গারপ্রিন্টের হাজিরা আছে না, ডিজিটাল হাজিরা। 10টার 1 মিনিট পরে, 9টার 1 মিনিট পরে গেলেও যদি তুমি মনে করো যে তোমার বেতন কাটা যাবে, তুমি কি মনে করো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, একটা মিনিট, 1 মিনিটের জন্য যদি কোনো হারাম কাজ করো, অন্যায় কাজ করো, পাপের কাজ করো, জুলুমের কাজ করো, তিনি কি এই জন্য তোমাকে শাস্তি দিবেন না? দিবেন কিনা বলেন? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি তো সূক্ষ্মদর্শী, তিনি তো সম্যক অবগত। তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব শুনেন এবং বুঝেন। কুরআনুল কারীমের সূরা রাদের 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা ইয়াগীদুল আরহাম ওয়া মা তাজদাদু ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। প্রত্যেক নারী দুনিয়ার যেই জায়গা থেকে, দুনিয়ার কোন নারী তার গর্ভে যা ধারণ করে, একজন নারী তার গর্ভের ভিতরে পুত্র সন্তান নাকি কন্যা সন্তান ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জানো না, আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? প্রত্যেক নারী, প্রত্যেক মহিলা, প্রত্যেক মা, প্রত্যেক স্ত্রী, প্রত্যেকটা বোন তার গর্ভের ভিতরে পুত্র সন্তান ধারণ করবে নাকি কন্যা সন্তান ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা তোমরা জানো না, সেটা আমি জানি। এবং জরায়ুর মধ্যে যা কিছু আছে সেটা বাড়ে নাকি কমে, কতটুকু পর্যন্ত বেড়েছে, কতটুকু পর্যন্ত কমেছে, দুনিয়া আসার নির্দিষ্ট সময়টাও আমি আল্লাহ তাআলা জানি। কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ামা তাদউ ইল্লা বিইলমিহি। ইলম মানে হচ্ছে জ্ঞান, ইলম মানে হচ্ছে জ্ঞান, ইলম মানে কি? আইন লাম মিম, ইলমু। এর অর্থ হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন নারী আল্লাহর জ্ঞানের অজান্তে গর্ভ ধারণ করে না, প্রসব করে না। দুনিয়ার এমনকি যেই নারী, যেই মহিলা সর্বপ্রথম বাচ্চা তার জরায়ুতে আসে, সে নিজেও হয়তো জানে না, পরীক্ষা করে, টেস্ট করে, ঠিক কিনা বলেন? টেস্ট করার পর, পরীক্ষা নিরীক্ষা করার পরে সে বুঝতে পারে আমি গর্ভবতী হয়েছি, আমি প্রেগনেন্ট হয়েছি, আমার গর্ভের মধ্যে বাচ্চা এসেছে। স্বামীও জানে না, স্ত্রী জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শুধু বাংলাদেশের মহিলাদের খবর আমি রাখি, শুধু তা না, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দুনিয়ার কোন জায়গায় যদি কোনো নারী গর্ভধারণ করে, আবার কোন নারী যদি বাচ্চা প্রসব করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উভয়টার জানি। আল্লাহু আকবার। আবার বলছেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী আপনি বলুন, বলার জন্য নির্দেশ দিচ্ছেন কে?
কুল, হে নবী আপনি বলুন তোমাদের অন্তরে যা আছে, আছে না? এই যে এখানে শত শত শ্রোতা, শত শত আল্লাহর বান্দারা বসে আছেন, কার অন্তরে, কার মনের মধ্যে, কার দিলের মধ্যে কি খবর আছে এটা আমি জানি না। আচ্ছা আমি তো আপনার থেকে একটু দূরে, হয়তো এই জন্য আমি জানি না, কিন্তু আপনার পাশে যিনি বসে আছেন ডানে বামে সামনে পিছনে, উনি বোধহয় জানেন। কথা বল না, জানেন আপনার পছন্দ কেমন এটা উনি জানেন না, আপনি আজকে রাতের বেলা কোথায় খাবেন সেটা উনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার অন্তরে যা আছে সেটা তুমি গোপন করো অথবা তুমি প্রকাশ করো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে অবগত আছে। মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে সচেতন করার জন্য, জাগিয়ে তোলার জন্য আরো চমৎকার করে নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। কারণ কোরআনুল কারীমের তাফসীরের ব্যাপারে সবচাইতে উত্তম তাফসীর হলো কোরআন বিল কোরআন। কোরআনুল কারীমের এক আয়াত দিয়ে আরেক আয়াতের তাফসীর করা, এটাই হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ তাফসীর। আর এই তাফসীর করেছেন আল্লাহ। এই তাফসীর করেছেন কে? আল্লাহর কোরআনের তাফসীর আল্লাহ নিজেই করতেছেন, সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় শ্রেষ্ঠতম তাফসীরের নাম হলো তাফসীর বিল হাদিস, তাফসীর বিল সুন্নাহ, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা করা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে। তাফসীর বিল আকওয়ালুস সাহাবা, এরপরে শ্রেষ্ঠতম তৃতীয়তম তাফসীর হচ্ছে সাহাবায়ে কেরামের জীবনাদর্শ দিয়ে, সাহাবায়ে কেরামের কথা দিয়ে তাফসীর করা, সুবহানাল্লাহ বলেন। এরপরে চতুর্থ নম্বর শ্রেষ্ঠতম তাফসীর হচ্ছে তাবিঈদের জীবনাদর্শ দিয়ে, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের এই আয়াতের তাফসীর আল্লাহ তাআলা নিজে করতেছেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহর অজান্তে, আল্লাহর অজ্ঞাতসারে, আল্লাহর অজান্তে একটি পাতাও পড়ে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর পাহাড়ে পর্বতে, পৃথিবীর পাহাড়ে পর্বতে, বাগানে বনে জঙ্গলে যত গাছ গাছালি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন গাছের মধ্যে যদি নতুন করে পাতা জন্মায়, পাতা গজায়, কোন গাছের মধ্যে যদি ফল ফুল হিসাবে বের হয়, অথবা কোন গাছ থেকে যদি একটা পাতাও মাটিতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার বান্দারা সেই খবর তোমরা রাখো না, তোমরা জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতা মাটিতে গড়িয়ে পড়ার পূর্বে আমি আল্লাহ জানি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মনে করেছেন আপনি? মনে করেছেন গাছের পাতা যদি গাছ থেকে মাটিতে পড়ার পূর্বে আল্লাহ জানেন, গাছের মধ্যে কোন নতুন পাতা যদি নতুন করে জন্মায়, গজায়, সেটা যদি আল্লাহ জানেন, তাহলে আপনি বুঝি রাত ৩টার সময় কোনো জুলুম করলে, কোনো অপরাধ করলে, অন্যায় করলে আল্লাহ সেটা বুঝেন না, আল্লাহ সেটা দেখেন না। এইভাবে যদি আল্লাহর কোরআনের প্রত্যেকটি আয়াতকে যারা প্রশাসনে আছে, যারা প্রশাসনের দায়িত্বে আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সমস্ত অফিসারদেরকে, সমস্ত কর্মকর্তাদেরকে যদি এই সূরা মুলকের এই আয়াত, আল্লাহর কোরআনের এই আয়াত দিয়ে যদি তাদেরকে শিক্ষা দেওয়া হতো, ট্রেনিং দেওয়া হতো, প্রশিক্ষণ দেওয়া হতো, আমার তো মনে হয় অন্তত সবাই দুর্নীতিমুক্ত না হলেও কিছু কিছু মানুষ হলেও আল্লাহর ভয় পাইতো। এখন পুলিশে লোক নিয়োগ নিবে, মাদ্রাসায় পড়লে পুলিশে লোক নিয়োগ দেয় না, কয় যে হয়তো এটা জামাত শিবিরের লোক হতে পারে, ঠিক কিনা বলেন? বিসিএস ক্যাডার হয়েছে, কত কষ্ট করে পড়ালেখা করে তারপরে
এত এই জায়গায় পর্যন্ত গিয়েছে। সর্বশেষ যখন বাইবা পড়ে যায় তখন তার সার্টিফিকেট যদি দেখে যে মাদ্রাসা থেকে গোল্ডেন এ প্লাস, দাখিলে গোল্ডেন এ প্লাস, আলিমে গোল্ডেন এ প্লাস, ফাজিলে সর্বোচ্চ মার্ক পেয়েছে, কামিলে সর্বোচ্চ মার্ক পেয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ মার্কস পেয়ে ছেলেটা মেধাবী হিসাবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু শুধু মাদ্রাসার ছাত্র হওয়ার অপরাধে কপালের মধ্যে সেজদার দাগ থাকার কারণে, টাকনোর উপরে প্যান্ট পরার কারণে, ভদ্র সভ্যভাবে চলার কারণে এই লোকটাকে জামাত শিবির তোকমা লাগায়া তাকে 17টা বছর পর্যন্ত চাকরি থেকে দূরে রাখা হয়েছে। আমার বন্ধুগণ, আজকে একটা ভিডিও দেখলাম, পুলিশের মধ্যে ট্রেনিং দিতেছে, পুলিশ লাইন্সের মধ্যে ট্রেনিং দিতেছে জামাত শিবির কিভাবে ধরবেন। আপনারা ভিডিওটা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। কয় যে অমুক জায়গায় 2 জন জামাত শিবিরের লোক আছে, ওদেরকে তাড়াতাড়ি গ্রেফতার করো, কিভাবে গ্রেফতার করবা সেটাও শিক্ষা দিচ্ছে। আসল ট্রেনিং এর পরিবর্তে বিরোধী দলকে নিধন করার জন্য, বিরোধী দলকে দমন করার জন্য, নিপীড়ন করার জন্য ট্রেনিং দিতেছে। নিজ জায়গা থেকে, নিজ দায়িত্ব থেকে সরেছে, ওরা মানুষকে মারার চক্রান্তে লিপ্ত ছিল। ভাইয়েরা আমার, দুর্নীতিতে পুরো দেশটা ভরে গেছে। আর এই সমস্ত দুর্নীতিবাজদেরকে ভালো বানাবার জন্য আল্লাহর কোরআন ছাড়া এর থেকে বড় ঔষধ আর কিছুই নাই। এটাই সবচেয়ে বড় ঔষধ। পুলিশে লোক নিবে, সেনাবাহিনীতে লোক নিবে, বিমান বাহিনীতে লোক নিবে, নৌবাহিনীতে লোক নিবে। নেওয়ার আগে যদি 90% মুসলমানের দেশে বলা হতো 40 দিন টানা 3 মাস জামাতে নামাজ আদায় করবে, আর এটা এলাকার চেয়ারম্যান এটা সার্টিফিকেট দিবে, যদি দেয় তাহলে তোমাকে এই 1 নাম্বার ইন্টারভিউ, বাইবা বোর্ডের 1 নাম্বার ইন্টারভিউ হচ্ছে 40 দিন টানা 3 মাস এভাবে জামাতে নামাজ, টানা 3 মাস, টানা 3 মাস প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। যদি এটা থাকে তাহলে তোমাকে চাকরিতে এলাও করা হবে, না হলে করা হবে না। তাহলে বাংলাদেশের কোন ছাত্র, কোন মুসলমানের ছেলেরা কি নামাজ না পড়ে পারবে? আপনারা বোধ কষ্ট পাইতেছেন। নামাজ যদি আপনার ছেলে যদি নামাজ পড়ে, আপনি বাবা হিসাবে আপনার কি লাভ হবে নাকি লস হবে? লাভ কি হবে? এই ছেলে, বাবার ছেলে যদি বেনামাজি থাকে, এই বেনামাজি ছেলেটাই বাবার জন্য জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলে? সেনাবাহিনীতে লোক নিবে, টানা 3 মাস, টানা 3 মাস জামাতের সাথে নামাজ আদায় করবে 5 ওয়াক্ত। এলাকার ইমাম সাহেবের কাছে এসে ভেরিফিকেশন নাই না, পুলিশ ভেরিফিকেশন নাই কিনা বলে, এলাকার ইমাম সাহেব সার্টিফিকেট দিবে, আপনার এই এলাকার আব্দুল মান্নান নামে, আবুল কালাম নামে, আব্দুর রহিম নামে ছেলেটা সেনাবাহিনীতে টিকছে, সুযোগ পাইছে। এখন আমরা আপনার কাছে এসেছি পুলিশ ভেরিফিকেশনের জন্য। যদি আপনি বলেন আপনার এই মুসল্লি সম্পর্কে, সে কি গাঁদা খায়, সে কি বেনামাজি কিনা, সে কি ইফতিজার কিনা, সে কি মাদক সেবী কিনা, আপনি সার্টিফিকেট দিলেই এটাই চূড়ান্ত হবে। যদি এইভাবে ভেরিফিকেশন করা হতো তাহলে এলাকার কোন ছেলে কি আর নষ্ট হতো? এখন ভেরিফিকেশন কি? এলাকায় খুঁজে খুঁজে দালালদেরকে খোঁজ খবর দেয়, এ কি কোন ছাত্র দলের সাথে জড়িত আছে কিনা, যুব দল করতো কিনা। কথা কন না কেন? আল্লাহর কসম মিথ্যা বলছি না। পুলিশ ভেরিফিকেশন এটা জিজ্ঞাসা করে না ও মাদক সেবী কিনা, ও ইফতিজার কিনা, ও সন্ত্রাস কিনা, ও ডাকাত কিনা, এগুলা জিজ্ঞেস করে না। কারণ ওগুলা টাকা, কিছু টাকা হাতে ধরাই দিলে পাস। আর সব ঠিক, নামাজ আছে, রোজা আছে, সবকিছু আছে, এলাকার সবচাইতে ভদ্র ছেলে। অপরাধ একটাই, ছাত্র দল করে, ছাত্র শিবির করে, না ওরে নিয়োগ দেওয়া যাবে না। আপনাদের এইদিকে ডাক্তার জাকির চিনেন না? চিনছেন তো? এই যে হারিস চৌধুরী বাজারে যাইতে পরিষ্কার রাস্তার মাথা আর একটু সামনে গেলে হাতের বাম পাশে একটা বিল্ডিং আছে, দেখবেন, দেখছেন না? ডাক্তার ভিলা, ডাক্তার জাকির হোসেন এমবিবিএস পাস করেছে, সর্বোচ্চ মার্কস পেয়েছে। শুধুমাত্র তারে সরকারিভাবে এটাকে গেজেট পাস করে না, এই কারণে উনি ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলেন। এটা কি জুলুম ছিল না? জোরে বলেন, জুলুম ছিল কিনা বলেন? এভাবে একটা দুইটা না, সারা বাংলাদেশে গত 17 বছরে ছাত্রদল, ছাত্র শিবিরের লক্ষ লক্ষ মেধাবী ছাত্রদেরকে তারা বঞ্চিত রেখেছে।
এলাকায় খবর নিছে ডাক্তার জাকির স্যার, আমার দেখা একজন ভালো মানুষ, আমার দেখা একজন সেরা মানুষ, কিন্তু এলাকার তৎকালীন কিছু ডাকাত মার্কা চেয়ারম্যান ছিল, এলাকায় ফোন দিছে, আপনি কি ছেলেটাকে চিনেন? হ্যাঁ চিনি তো। আরে এটা তো শিবিরের অনেক বড় ক্যাডার। বাস শেষ, আর কোনো কিছু দরকার। কিন্তু ইসলাম যদি সত্য যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকতো তাহলে আগে জিজ্ঞেস করতে ছেলেটা নামাজ পড়ে কিনা। কথা বলে, যদি সত্যবাদীরা ভালো মানুষগুলো ক্ষমতায় থাকতো, চেয়ারম্যান হতো, তাহলে ওর কাছে যখন ফোন দিছে ও বলতো যে আরে ভাই ছাত্র শিবির করুক, ছাত্র দল করুক, ছাত্র লীগ করুক, ওইটা কোনো বিষয় না, ছেলেটা যে মেধাবী, ও যে ভালো, এই ভালো ছেলেটাকে আমার আগে চাকরির মধ্যে দরকার, ঠিক কিনা বল? ও ছাত্রলীগ করে এই জন্য সে পৌঁছে গেছে, ও ছাত্র দল করে এই জন্য সে নষ্ট হয়ে গেছে, ও ছাত্র শিবির করে এই জন্য সে খারাপ হয়ে গেছে। ছাত্রলীগ বুঝি না, ছাত্র দল বুঝি না, ছাত্র শিবির বুঝি না, যে মেধাবী সে আমার দেশের সম্পদ। আপনারা কি একমত নাকি দ্বিমত? আমি লীগ বুঝি না, আমি দল বুঝি না, আমি শিবির বুঝি না, আমি বুঝি যে মেধাবী তাকে চাকরি দেওয়া। আমার বন্ধুগণ, তাহলে এই যে আমি শুধুমাত্র মডেল মসজিদের ইমামতি করার জন্য চাকরিতে অ্যাপ্লাই করেছিলাম, ইন্টারভিউ শেষ হওয়ার পরে লিখিত পরীক্ষা শেষ, মৌখিক পরীক্ষাও শেষ হওয়ার পরে এবার আমার পুরা রামগতি চিরুনি অভিযান চালায় আমার বিরুদ্ধে তথ্য অনুসন্ধানে লেগেছে। শুধু আমার ঘরের মাটিটা টেস্ট করা বাকি ছিল, বোধহয় আমার ঘরের মাটিটা টেস্ট করার বাকি ছিল, না জানি রাতের বেলা হেডেও করছে, এটা আর বুঝিতে বুঝাইতে পারি না। আমার ঘরের মাটি টেস্ট করেছে, ভাগ্যিস আমি কিন্তু এলাকায় ছিলাম, আমি লক্ষ্মীপুরে বড় লাগা করছি, মারি কিন্তু গোল লাগেছিল। একটা মসজিদের ইমামতি করব, আমি ছাত্র শিবির করি কিনা, জামাতের সাথে আমার কোনো সম্পৃক্ততা আছে কিনা, এটার জন্য চিরুনি অভিযান দিয়ে তথ্য অনুসন্ধানে লেগে গেছে। যারা জামাত ইসলাম করে তারা কি আলেম হইতে পারে না? তারা কি এদেশে বাঁচার অধিকার নাই? যারা ছাত্র শিবির ছাত্র দল করে তাদের কি এদেশে থাকার অধিকার নাই? তাহলে এটা কেন জিজ্ঞেস করবেন? আপনি জিজ্ঞেস করবেন উনি মডেল মসজিদের ইমাম হবে, উনি এলাকায় কোনো গাঁজার সাথে মাদকের সাথে জড়িত আছে কিনা, এটা না জিজ্ঞেস করবেন। ওনার নামে থানাতে কোনো মার্ডার কেসের মামলা আছে কিনা, এটা না জিজ্ঞেস করবেন। উনি ছাত্র শিবির করে কিনা, এটা কোনো পুলিশ ভেরিফিকেশন হয়েছে? জুলুম কাকে বলে এটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করেছি বিগত বছরগুলো। আল্লাহ তাআলা দেখছেন কিনা বলেন? আল্লাহর কাছে চিৎকার মেরে মেরে ডেকেছি আর কেঁদেছি, আল্লাহ তুমি জালিমের মসনদের মধ্যে তোমার গজব নাযিল করো। করছেন কিনা বলেন? ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর অজান্তে একটা গাছের পাতাও পড়ে না। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এমন কি মডেল মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন নিয়োগ হবে, ইমামতির জন্য 13 জন ইন্টারভিউ দিয়েছে, খতিবের জন্য 13 জন ইন্টারভিউ দিয়েছে, 13 জনের মধ্যে ফার্স্ট হয়েছিলাম আমি, আর 14 নম্বরে আরো একজন ইন্টারভিউ দিয়েছে বর্তমান যে মুয়াজ্জিন মডেল মসজিদে, যারে উপজেলা চেয়ারম্যান সেলিম সাহেব মিম্বারের মধ্যে দাঁড় করায়া তওবা করাইছেন বেয়াদবির কারণে। জানেন না আপনারা? এই লোকটা দিয়েছে ইমামতির জন্য ইন্টারভিউ, যখন দেখছে এটাতে 14 জনের মধ্যে 14 নাম্বার, এরপরে মুয়াজ্জিন নিয়োগ দিবে। মুয়াজ্জিন হিসাবে 14-15টা ছেলেদের মধ্যে 14-15 জন ক্যান্ডিডেটের মধ্যে ফার্স্ট হয়েছিল এই যে এখানে বসা আছে হাফেজ ফাহাদ, এই যে এই ছেলেটা হাফেজ সাহেব, যিনি মডেল মসজিদে 2 বছর তারাবিও পড়াইছিলেন, উনি হইছে মুয়াজ্জিন হিসেবে 1 নাম্বার, কিন্তু ওনারে নিয়োগ দেয় নাই। এটা আমার চোখের দেখা, হাজার হাজার মানুষ সাক্ষী। যে লোকটা নিয়োগ হয়েছিল, যে লোকটা নিয়োগ পাওয়ার যোগ্য 1 নাম্বার হয়েছে, তারে নিয়োগ না দিয়া ইমামতি যে 14 নম্বর হয়েছে তারে নিয়োগ দিছে। এটা হলো বিগত 17 বছরের জুলুমের একটা উদাহরণ আপনাদেরকে দেখালাম, হাতে কলম। আমার ভাইয়েরা, আমরা ঠিক হয়ে যাই, আমরা ভালো হয়ে যাই, একটু চিন্তা আমাদের, একটু মন মানসিকতা আমরা একটু চেঞ্জ করি, বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। মাটির অন্ধকারে, মাটির নিচে কি লাইট আছে নাকি অন্ধকার? মাটির অন্ধকারে এমন কোন শস্য দানা রসযুক্ত কিংবা শুষ্ক হয় না। আলু আছে তো, আলু ছিলেননি, আলু কি শুকনা নাকি রস আছে ভিতরে? পানি আছে না আলুর ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাটির অন্ধকারে কোন ফল যদি রসযুক্ত হয়, রস ধারণ করে, অথবা মাটির নিচে যদি কোন শস্য শুষ্ক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, এটা জমিনের মালিক কৃষকও জানে না, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না, ইল্লা ফি কিতাবিন মুবিন, এটা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ না, বরং দুনিয়া সৃষ্টি যেই দিন হয়েছে, পৃথিবীর কোথায় কি পরিমাণ ফসল উৎপাদন হবে, কে কোথায় খাবে, কে কোথায় যাবে, কার জন্য কোথায় কতটুকু রিজিক বরাদ্দ আছে, কোথায় কোন গাছে কতটা পাতা ধরবে, কোন গাছে কতটা ডাল ফলাবে, কোন গাছে কতটা ফল ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কিতাবের মধ্যে আগে লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়ার রহিমুল গফুর। আর তিনি জানেন যা কিছু জমিনে প্রবেশ করে এবং যা কিছু সেখান থেকে বের হয়, আর যা কিছু আসমান থেকে জমিনে নাজিল হয়, যা কিছু জমিন থেকে আসমানে উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব কিছু জানি। এখন খেয়াল করুন, যা কিছু আসমান থেকে নাজিল হয়, আসমান থেকে কি নাজিল হয়? বৃষ্টি নাজিল হয়। কি নাজিল হয় বলেন? আসমান থেকে কি নাজিল হয়? বৃষ্টি নাজিল হয়। আচ্ছা বলেন তো, এই বিগত ৩-৪ দিনে কোন এলাকায় কত ফোঁটা বৃষ্টি পড়ছে, কে কে হিসাব রাখছে? ৩-৪ জনে বলছেন আপনাদের বাড়িতে। আচ্ছা দেখ, সব বাদ দিলাম, আপনার গায়ের মধ্যে কয় ফোঁটা বৃষ্টি পড়ছে আপনি সেটা বলেন। হিসাব দিতে পারবেন? কিন্তু একজনে হিসাব দিতে পারবেন, তিনি কে? আপনার দেশের এই মেঘের দায়িত্বে থাকে আবহাওয়া অধিদপ্তর, এটার হিসাব কি দিতে পারবে যে গতকালকে কয় ফোঁটা বৃষ্টি কোন এলাকায় কোন জেলাতে কি পরিমাণ পড়ছে? হিসাব দিতে পারবে? কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে না নাই? সুবহানাল্লাহ এক মাস পরে বলবেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যা কিছু সেখান থেকে আরোহণ করে। এখন খেয়াল করে, যা কিছু জমিন থেকে উপরে উঠে, জমিন থেকে উপরে উঠে কি গাছ উঠে? এই তো মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, জমিন থেকে উপরে দিকে কি উঠে? গাছ উঠে। এরপরে ধোঁয়া উঠে। কি উঠে? ধোঁয়া উঠে। এরপরে এখান থেকে আত্মাগুলো উপরে উঠে, মানুষের আত্মাগুলো উপরে উঠে, ঠিক কিনা বলে? এখান থেকে জমিন থেকে মানুষের আমলনামা উপরে উঠে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলছেন কয় ফোঁটা বৃষ্টি পড়ছে, কয়জনের আত্মা উপরে গেছে, কি পরিমাণ ধোঁয়া উপরে গেছে, কি পরিমাণ গাছ উপরে উঠছে, এটা তোমরা হিসাব রাখো না, আমি আল্লাহ তাআলা तमाम কুল কায়নাতের হিসাব এক মুহূর্তে আমার কাছে রেকর্ড আছে। আল্লাহ। আচ্ছা বলেন, এর থেকে আর বোঝানোর কোন রাস্তা আছে নাকি? আমার কাছে নাই, হয়তো অন্যদের কাছে থাকতে পারে, যেহেতু আমি বেইলম মানুষ, স্বল্প জ্ঞান মানুষ। আমার আল্লাহ আমার যতটুকু জ্ঞান দিয়েছে আমি ততটুকু দিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এইভাবে আল্লাহ বুঝাইলেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের পথ দেখার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য, অন্যায় অসত্যের পথ পরিহার করার জন্য, জুলুম ছাড়ার জন্য, আলোর পথে ফিরে আসার জন্য। এর থেকে উত্তম ওয়াজ কোরআনের চাইতে কি আর কোনো ভালো ওয়াজ আছে? বলেন তো, আল্লাহর কোরআনের চাইতে উত্তম ওয়াজ, শ্রেষ্ঠ ওয়াজ, ভালো ওয়াজ কি আর পৃথিবীতে আছে? আর এই ওয়াজ তো মোল্লার না, এই ওয়াজ কার?
আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে এখান থেকে একটু শুনাই দেওয়া। আমরা আপনাদেরকে কি করে দিচ্ছি? শুনাই দিচ্ছি। কিন্তু এখান থেকে নিজের ব্যক্তিগতভাবে বানিয়ে কোনো কথা বলার কি সুযোগ আছে? আবার কমাই বলার সুযোগ আছে? সুযোগ নাই। অতএব আসুন আগামীকালকে ইনশাআল্লাহ বাকি আলোচনা, আমরা এই সূরাটা শেষ করতে পারি না, আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের আখেরি মুনাজাত হবে ইনশাআল্লাহ।